বলেছিলাম না শুধু সময়ের অপেক্ষা। একদিন আমি চোখের জল ফেলেছিলাম, দেখ সময়ের ফের কীরকম, আজকে তোকে চোখের জল ফেলতে বসতে হচ্ছে। একদিন তুই আমাকে ভরা বাজারে নিলাম করতে বসেছিলিস, খিল্লি উড়িয়েছিলিস। আমি দেখতে কীরকম, আমার বাবা মাকে নিয়ে যারা নোংরা ভিডিও করতো তাদেরকে তুই কমিউনিটি দিতিস। দেখেছিস সময় কিভাবে মানুষকে শেখায়। সময়ের ওপর আমার বিশ্বাস ছিল, আর একটা বিশ্বাস ছিল ওপরওয়ালার ওপর, যে আমি যদি ঠিক থাকি তুমি বিচার করো। ব্যাস, দেখ ভগবান কাকে বলে। আমি বলেছিলাম তোকে যে তুই আমার বাবা মাকে নিয়ে কথা বলছিস, আমি তো আর কিচ্ছু বলবো না, কারণ আমি তোর বাবা মাকে নিয়ে কোনো দিন বলিনি, কোনো খারাপ কথা বলিনি। আমি শুধু বলতাম গুরুজনের মুখে অন্ন তুলে দিতে গেলে একটু সৎ পথে ইনকাম করতে হয়, কারণ তারা তো গুরুজন, তাদের মুখে সৎ পথে ইনকাম করে খাবার তুলে দিতে হয়। এই কথাটা বারবার বলতাম যে অসৎ পথে নয়, সেটাকে ইনকাম বলে না, সেটাকে নোংরামি করে ইনকাম বলে, এগুলো বলতাম। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই যে সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। আর ভগবান দেখেছিস কর্ম কিভাবে ব্যাক হয়। তুই টাইটেলে থামনেলে লিখতিস, আর আমি তোকে বলতাম না যে টাইটেলে থামনেলে লিখলেই হলো না যে কর্মা ইজ ব্যাক, লিখলেই হলো না। এটার মর্মটা বুঝতে হয় যে কর্মা কিভাবে ব্যাক হয়। দেখ কর্মা এইভাবে ব্যাক হয়, এইভাবেই কর্মা ব্যাক হয়। আজকে তোর চোখ থেকে জল পড়ছে, তোর ভান্ডা ফুঁড়ে দিল। তুই বিচার চাইতে গেছিলিস, তুই গেছিলিস তোর নিজেকে সেফটি, নিজের চারপাশে একটা সেফটির জন্য, তাও কোথায় গেছিলিস? ওই দিকে গেছিলিস। দেখলি রক্ষক যখন ভক্ষক হয়। দাঁড়া সব বলছি। বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। হ্যাঁ, আজকে আমি ভীষণ খুশি আজকে আমি। তোমরা বলবে যে অন্যের বিপদে, অন্যের কষ্ট দেখে তোমার কষ্ট হচ্ছে না, তুমি খুশি হচ্ছ না। আমি ওর বিপদের জন্য খুশি হচ্ছি না, আমি খুশি হচ্ছি এটার জন্য যে ভগবান মাথার উপরে আছে, ভগবানের বিচারটা দেখে আমি খুশি হচ্ছি। যে সবাই বলে না ভগবান নেই, ভগবান নেই, না ভগবান আছে। এক মনে তুমি যদি ডাকো আর কর্মটা যদি তোমার ভালো হয়, ভগবান তোমাকে বিচার পাইয়ে দেবে। বিচার তো করেন ভগবান। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে একদিন বলেছিলিস না তুই আমি কীরকম দেখতে, আমার দেখা নিয়ে বলেছিলিস না, কত খিল্লি উড়াচ্ছিলিস লাইভে বসে বসে, স্ট্রিম লাইভ করে 17 জন 18 জনকে তুলে নিয়ে কত খিল্লি উড়িয়েছিস না। হাঁড়ির পেছনের মতো না, হাঁড়ির পেছনটা যেরকম সেটাও অনেক পরিষ্কার, তাই না? আমার মুখটা সারা জীবন অ্যালোভেরা মাখলেও কোনোদিন হবে না, এই হবে না, মানে আমি এই মুখ নিয়ে ভিডিও করতে বসি, আমার নাকি মানে রূপের ডালি এরকম ব্লা ব্লা এরকম এক্সপ্লেন করেছিলিস। তোর রূপের ডালি কোনো কাজে লাগলো? আজকে আমাকে একটু বল, কোনো কাজে লেগেছে তোর রূপের ডালি? আজকে তোর নাম দিচ্ছে বাজারে তোর সাঙ্গপাঙ্গরা, তুই নাকি চরিত্রহীন, তুই নাকি সেক্সুয়াল চ্যাট করিস তোর হাজব্যান্ড থাকা সত্ত্বেও। সিরিয়াসলি সত্যি তুই চ্যাট করিস? দেখ আমি বলছি না, আমি অন্যের ভিডিও দেখে, অন্যের লাইভ দেখে আমি তোকে জিজ্ঞাসা করছি। সত্যি কথা বলবো, কম বেশি আমি অনেক কিছু জানতাম তোর নিয়ে। আজ পর্যন্ত দেখেছিস তোর চরিত্র নিয়ে কোনো দিন তোর উপর তো আমার এত রাগ, পার্সোনাল রাগ, কিন্তু আমি কোনো দিনের জন্য, একটা দিনের জন্য আমি কোনোদিন বলেছি দেখেছিস কোনো কিছু? আমি কোনোদিন বলিনি। আমি তোর কি করেছি কি না করেছি অনেক করেছি, কি করেছি তুই সব জানিস, কিন্তু আমি করেও কোনোদিন আমি বলতে আসিনি। কিন্তু দেখ আজকে যারা তোর করে দেখ তোকে কি অবস্থা করছে, দেখ বুঝতে পারছিস? তুই গেছিলিস না রক্ষা চাইতে, ওই নেত্রীর কাছে গেছিলিস না, দলনেত্রীর কাছে সব স্বীকার করেছিস না, তুই কি সব চ্যাটফ্যাট করেছিস, এই করেছিস। বলেছিলাম না রক্ষক হচ্ছে ভক্ষক, তার প্রমাণ হচ্ছে ওই নেত্রী। নিজেকে প্রমাণ করার জন্য, নিজেকে তোলার জন্য, বড় দেখাবার জন্য তোর চরিত্রকে বিক্রি করে দিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে স্বীকার করেছিল যে তুই সেক্সুয়াল চ্যাট করেছিলিস, মনে আছে? সেই দিন থেকে আমি আরও তোর অধঃপতন দেখেছিলাম। দেখ তুই কিমার সাথে হাত মিলিয়েছিলিস না, কিমার সাথে। আরে ও তো কিমাও তো তোর থেকে অনেক পরিষ্কার বলতে হবে। ও পরকিয়া করে ও নিজে মুখে বলেছে, পরকিয়া করে বলেছে, তাও কিমাকে আমরা সবাই বলি, তুইও বলতিস এককালে, কিন্তু হঠাৎ করে কিমা তোর কাছে প্রিয় হয়ে গেল, আর মিলি হয়ে গেল কি দুশ্মন, শয়তান। কেননা মিলি তোকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনতে চেয়েছিল, মিলি তোকে সময় মতো সরিয়ে আনতে চেয়েছিল, মিলি অনেক কিছুর আভাস বুঝেছিল, তার জন্য তোকে সরিয়ে আনতে চেয়েছিল। কিন্তু না, তোর কারে কুমন্ত্রণা দেওয়ার জন্য আরও অনেক বান্ধবী তো তৈরি হয়ে গেছিল, রাতের পর রাত সেসব বান্ধবীরা তোকে কথা বলতো, তোকে ভালো পথে চালনা করতো, এইরকম ভালো পথে চালনা করতো এইরকমভাবে। সিরিয়াসলি আমি জানতাম না, বিশ্বাস কর। আমি জীবনেও চাই না এরকম কোনো বান্ধবীর লিস্টে, তোর অন্তত বান্ধবীর লিস্টে আমার নামটা থাক। ভালো হয়েছে তুই মুছে দিয়েছিস, ভগবান করানো করিয়েছে। তোর সঙ্গটা বড্ড খারাপ রে, নাহলে তুই তোর বান্ধবীরা যখন নোংরা ভাষায় গালি গালাজ করে গুরুজনদের গাল মেরে ভিডিও করতো, তুই কখনো তাদেরকে কমিউনিটি দিতিস না যে এগিয়ে যাও, ভালো হচ্ছে তাদেরকে চেনানো। তুই আমাকে খারাপ চিনিয়েছিলিস। এই মিলি ওই মিলি নয়, তোর পাল্লায় পড়ে কিছুদিনের জন্য অন্য পথে চলে যাচ্ছিল। দেখেছিস, এটাই অ্যাকচুয়াল আমি, যেটা আমি এখন বহন করছি। আর কিছুদিনের জন্য আমি ভটকে ছিলাম, রাস্তা ভটকায় না সবাই, সেই রাস্তাটা আমার সেরকম হয়ে গেছিল। কিন্তু দেখ আমি সময় মতো নিজেকে ঠিক সরিয়ে আনতে পেরেছি। আরে যেটা আমি নই সেটা আমি জীবনেও অগত কন্টিনিউ করতে পারবো না, কারণ এটাই অ্যাকচুয়াল আমি। আমি যদি খারাপ হতাম তাহলে কথায় কথায় আমার মুখ দিয়ে গালাগাল বেরিয়ে যেত, কিন্তু দেখেছিস আমি ভিডিও করতে গেলে আমার কোনো মুখ দিয়েও গালাগাল বেরোয়, স্লিপ অফ টাং বেরিয়ে যা, হয় না, কখনো হয় না, কখনো হয় না। কারণ কেন বলতো, আমি আদৌ ওই রকম টাইপের নই। তুমি
আর কত রে, আর কত? তুই টিনাকে নিয়ে ভিডিও করতিস না? টিনাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে ভিডিও করিস, টিনার চরিত্র নিয়ে হনন করিস, টিনার মতো একটা অল্প বয়সী ছোট বোনের বয়সী। আরে কন্ট্রোভার্সি ভিডিও আমরাও করি, আমিও করি। আমার কোনো পরকিয়া নেই, আমি কোনো লোকের সাথে, কোনো ছেলের সাথে, কোনো কারোর সাথে নোংরামি করিনি। তাও আমি নিজে একটা মেয়ে হয়ে সবসময় ব্যাপারটাকে রিলেট করি যে যদি কখনো কোনো মেয়ের দ্বারায় ভুল হয়ে যায়, আমি তো রক্ত মাংসে গড়া একটা মানুষ, ভুল তো কোনো মানুষের সাথে হতেই পারে। আমি তো খিল্লি ওড়াচ্ছি না যে তুই কোনো পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাট করেছিস। হতে পারে যে কিছুদিনের জন্য তুই ভটকে গেছিল তোর ধ্যানটা, তোর মাথাটা অন্যরকম হয়ে গেছিল, আমি সেই পর্যায়েতেই তোকে ফেলছি। তবুও 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 আমি সেটা ভেবেও আমি টিনাকে না কোনো দিনের জন্য আমি ওভাবে বলিনি। কেননা একটা মেয়ের জীবনে একটা ব্ল্যাক চ্যাপ্টার থাকতেই পারে, প্রত্যেকটা মানুষের জীবনে। ছোটবেলায় কেন অল্প বয়সে প্রেম করে না ছেলেমেয়েরা? বাবা মায়েরা কি করে, রাস্তার ধারে ছেলে মেয়েদের ফেলে দিয়ে চলে আসে, ঘরে তালাচাবি মেরে ঘরে ঢুকতে দেয় না, এরকম কিছু করে? তারাও তো মানিয়ে নেয় সন্তানকে, তারাও তো সন্তানকে ভালো পথে চালিত করে। কিন্তু কন্ট্রোভার্সির দুনিয়ায় দুটো ইনকামের জন্য ওই রকম হাঁটুর বয়সী মেয়েকে বেঁচে দিলি টিনাকে, দিনের পর দিন চরিত্র নিয়ে। শুধু তার কথা ছেড়ে দিই, তুই না টিনার মা বাবাকে মানে একবারে কি করেছিস, বড়া বাজারে মানুষগুলোকে, বয়স্ক মানুষগুলোকে উলঙ্গ করে বিক্রি করেছিস। তুই টিনার ঠাকুমাকে ছেড়েছিস, একটা রচা গ্লাসে খাচ্ছে সেটাকে পর্যন্ত তুই ড্রিঙ্ক বলে সোশ্যাল মিডিয়ায় চালালি। তোর একবারও মনে হলো না যে ওটা তোর ঠাম্মির বয়সী? তোরও যদি ওই বয়সী ঠাম্মা, বেঁচে থাকতেন তাহলে তোর ঠাম্মা হয়তো ওই রকম বা আরেকটু বয়স হতো মানুষটা। তোর একবারও মনে হয়নি যে একজন বয়স্ক মানুষকে আমি মাতাল বানাচ্ছি প্রত্যেকটা মানুষের সামনে, তার সম্মানহানি করছি, তাকে আমি অন্য পুরুষের সাথে শুয়ে দিচ্ছি যে বাইরে মানুষটা থাকেন মানে ওখানে গিয়ে দেহ ব্যবসা করতে যান? ভাবতে পারিস তুই? দূর দূর পর্যন্ত আমি যদি কোনোদিন জানতাম যে তোর মনোভাব এতটা নোংরা, আমি কোনোদিন জেনে শুনে আমি নিজেকে তোর সাথে মিশতে দিতাম? আমি মেশাতাম নিজেকে? কোনো দিনের জন্য না। ওটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। তুই হচ্ছিস আমার লাইফের একটা বড় ব্ল্যাক চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমি খুলতে চাই না, আর জীবনেও কোনোদিন খুলতে চাই না। ওটা ব্ল্যাক চ্যাপ্টার থাকাই ভালো। কিন্তু কাল আমি ভীষণ খুশি হয়েছি, কাল আমার চোখের জলটা না আনন্দে ছিল। হ্যাঁ, একটা কষ্ট লুকিয়েছিল ভিতরে, যেটা কাউকে কোনোদিন বলতে পারতাম না। শুধু ভগবানকে প্রতিদিন হাত জোর করে না দুবেলা আমি সবসময় বলতাম, 4 বেলা, যে ঠাকুর আমি তো কিছু করিনি, আমি কাউকে কিছু বলিনি, আমার মনে কোনো খারাপ ছিল না, কখনো ছিল না কোনো খারাপ। তাহলে ঠাকুর তুমি আমাকে কেন এরকম করলে? সবার সামনে আমাকে কেন কালপ্রিট বানালে? তোর কাছে এগুলো কিছু ব্যাপার না। তুই আজ কালকে এ ডালে যাবি, কালকে ও ডালে যাবি, আজ এই দলে কাল ওই দলে, বাট আমার কাছে ওটা ম্যাটার করে। কারণ আমি দল বদল করি না। আমার পিঠে সিদ্ধারা আছে, সত্যটাকে সত্য বলার, ভুলটাকে ভুল বলার। বলিস না, অনেকে বলে না সুতোপা নিয়ে, না, সুতোপা যখন ভুল করে আমি জোর গলায় বলি, সুতোপাও তখন আমাকে বলে। কিন্তু তাই বলে সুতোপার সাথে আমার সেই সম্পর্ক নেই যে সুতোপা আমাকে ছট করে ভুল বুঝবে বা আমি সুতোপাকে ভুল বুঝবো, কখনোই না। আবার ওর সাথে আমার হলায় গলায় জড়িয়ে ধরাও সম্পর্ক নেই। এই সম্পর্কটা একটা সম্মানের সম্পর্ক, একে অপরকে রেসপেক্টের সম্পর্ক। কে বলেছে বান্ধবীর মধ্যেও রেসপেক্ট থাকে না? প্রত্যেকটা সম্পর্কে আগে রেসপেক্ট থাকতে হয়। আজকে দেখ নিজের পায়ে কিভাবে নিজে কুড়ুল মেরেছিস দিনের পর দিন। মন্দিরার বাবাটাকে বলতে ছাড়িস নি, তিনি একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন। আমরা সবাই জানি রোগটা এমনই মারণ রোগ, চলে যায় মানুষগুলো। সেই মানুষটা তুই ওই প্রাইভেট পার্ট নিয়ে কথা বলেছিস। সেদিন আমার তোকে মনে হয়েছিল যে তুই এতটা নীচ মহিলা। মানুষটা কদিন বাঁচবে ডাক্তারে সেটা বলে দিয়েছে, যার বেশি দিন নয়। সেই মানুষটা প্রাইভেট পার্ট নিয়ে পর্যন্ত কথা বলেছিস। মন্দিরার মাকে বিক্রি করেছিস। কি করবি? মানুষগুলো তো এমনিতেই জীবনে ভুল কাজ করেছে, তাদের মেয়েই তাকে বিক্রি করছে। তুই তো বাইরের মেয়ে, তুইও বিক্রি করলি, আর সেই টাকায় তুই বাবা মাকে খাওয়াবি, কাকু কাকিমাকে খাওয়াবি। আমি সেই কথাটা বলেছিলাম, কোনোদিন কাকু কাকিমাকে অসম্মান করিনি। লাইভে বসে প্রচুর রেসপেক্ট দিয়ে কথা বলেছি, কারণ ওনারা রেসপেক্টেবল পার্সন, ওনারা গুরুজন, মা বাবা। আমার মা বাবাটা মা বাবা, আর তোর বা অন্য কারোর মা বাবাটা মা বাবা নয়, এটা আমি কোনোদিনও মনে করিনি। জীবনে ভুল একবারই হয়েছিল, সঞ্জয়দার মাকে নিয়ে যখন বলেছিলাম, এবং সেটা তোর পাল্লায় পড়ে তোর কাছ থেকে শুনে বলেছিলাম আমি। বারবার বলতিস না ওর লেজে একবার করে পা দিয়ে দেওয়ার জন্য? তুই নিজে জানিস তোর ইতিহাস কতটা খারাপ, তুই নিজে জানিস। প্রথম ভিডিও সঞ্জয়দাকে নিয়ে কে করেছিল? ভিডিও আমার কাছে আছে। কে করেছিল প্রথম? সেই নিচে বড় বড় দিদিরা, আগে যে দিদিরা তোকে দেখতো, সেই দিদিরা পর্যন্ত কমেন্ট করেছিল যে এরকম তোমার এই ভিডিওটা করা উচিত হয়নি। তোমার কাছে প্রমাণ আছে, তুমি দেখেছো? কারণ কেন বলতো? সঞ্জয়দার বউকে সবাই ভালোবাসে। ওই মেয়েটি সঞ্জয়দার বউ, ওই মেয়েটি কোনো এতটাই ভদ্র মেয়ে। আমার আজকে কত খারাপ লাগে, প্রচন্ড খারাপ লাগে। আমি ভগবানের কাছে হাত জোর করে ক্ষমা চাই যে ওই মেয়েটি এমনই একটি ভদ্র মেয়ে, তার নিজের একটা চ্যানেল থাকা সত্ত্বেও কোনোদিন একটা ছোট্ট কন্ট্রোভার্সির একটা ABC ওয়ার্ডও কোনোদিন বলেনি, কাউকে ইঙ্গিত করে কোনো ঠোকা মেরে কথা বলেনি। প্রচুর মানুষে অনবরত ব্লগ ভিডিও দিয়েছে কোনো দিন, অথচ তাকে নিয়ে কত নোংরা কথা, তার চরিত্র হনন করা, কত কি হয়েছে দেখেছিস মেয়েটাকে কোনোদিন বলতে? কোনোদিন না। অথচ তাকে বলেছিলিস যে সঞ্জয়দা নাকি বাইকে করে তাকে বসিয়ে দিয়ে আসে, সেই টাকায় নাকি সঞ্জয়দা খায়। এই কথাটা প্রথম কে বলেছিল? তখন তো আমিও কন্ট্রোভার্সি দুনিয়াতে আসিনি। কথাটা কে বলেছিল? সেই ভিডিওটা আমার কাছে ডাউনলোড আছে। আজ তুই প্রাইভেট করতে পারিস, সেই ভিডিও আমার কাছে ডাউনলোড আছে। কে প্রথম কামড় দিয়েছিল সঞ্জয়দাকে? তারপর থেকে সঞ্জয়দা তোর পিছনে লেগেছিল। আর আজকে তুই সঞ্জয়দার নামে নোংরা কথা বলছিস। আজকে কেন তুই বলবি না যে সঞ্জয়দা কেন? তুই তো বলতে বাধ্য।
কারণ তোর ইতিহাস কি ভালো? তোর ইতিহাসও তো নোংরা, তোর অতীত তো নোংরা। কারণ তুই যেভাবে দিনের পর দিন আজকে এই দিক থেকে যদি সবাই তোর বাচ্চাদের স্কুলে যায়, অবশ্যই বাচ্চাদের স্কুলে যাওয়াটা কোনো পথ নয়, কোনো পথ নয়। বাচ্চাগুলো নির্দোষ। ওরা কি করেছে? ওরা কি করেছে? ওরা আনফরচুনেট যে এইরকম ধরনের মা পেয়েছে, বা সঞ্জয় দা আগে যে ভুল কাজ করতো, ওদের মানে ওরা আনফরচুনেট বলবো। তোদের মতো মা বাবা বা আমাদের মতো মা বাবা বোধহয় বাচ্চাগুলোর যোগ্য নয়, যার জন্য আমাদের বাড়ির পরিবারের লোকেদেরকে, আমাদের বাড়ির হাজব্যান্ডকে, আমাদের বাড়ির সন্তানদেরকে এইরকম নোংরা কথা শুনতে হয়েছে। আজকে বিচার চাইতে এসেছিস, বিচার, সিরিয়াসলি বিচার? যার খুপড়িতেই কিছু নেই সেই তার কাছে গেছিস বিচার চাইতে। আর দেখ, তোকে সোজা উলঙ্গ করে দিল, সোজা হাটের মাঝখানে বিক্রি করে দিল। দেখেছিস দল কাকে বলে? একে বলে দল। দলের মধ্যে থাকলে এটাই অবস্থা হয়। তোর যে গুরুমা আছে না, মম মম করিস, তোকে মেয়ের মতো মানে। দেখ সোশ্যাল মিডিয়াতে বসে আজকে কিমাকে প্রাধান্য দিচ্ছে। কিমার মন বড়, তোর মন হচ্ছে ছোট, বুঝতে পেরেছিস? তোর সাথে কিমার প্যাচ আপ করানোর চেষ্টা করছে। তোর প্যাচ আপ কর, যাই কর, চুলোর পারে যা, তোরা আমার দেখার দরকার নেই। দেখলি তো ভান্ডা তো ফুটলো। প্যাচ আপও যদি করতে হয় তার মানে এখনো কিছু বাকি আছে, যে বাকিগুলো এখনো কিমা বলেনি। তার জন্য প্যাচ আপ করতে হবে, তার জন্য একসাথে থাকতে হবে, বন্ডিং, বুঝতে পেরেছিস? আজকের দিনও আমি তোকে লিখে দিচ্ছি, ওদের দলে তুই থাক, আমি চাই তুই থাক, আর তুই তত্তর করে আরো অধঃপতনে যা। তুই নিজের পায়ে কুড়ুল মার, মেরে তো তুই ফেলেছিস। দেখ তোকে দিয়ে কিভাবে ব্যবহার করে ওরা, বুঝতে পেরেছিস? দেখ, ওই যে বলেছে না, তুই এক পা এগোবি আর ওরা তোর হাত ধরে এক পা নিয়ে যাবে, তোকে জাহান্নামের পথে নিয়ে যাবে ওরা। এক্স্যাক্টলি, তোকে হাত ধরে ওই দলটা জাহান্নামের পথে নিয়ে যাবে। এটা খুব ধ্রুব সত্যি কথা। মানুষ যখন চুজ করে, বন্ধুত্ব কাকে চুজ করছে সেটা দেখো, একটা মানুষকে অপর মানুষ চুজ করে, যে তোর সঙ্গটা কিরকম ধরনের, তোর সঙ্গটা কিরকম ধরনের, এটাও একটা ফ্যাক্ট, বুঝলি? সুতোপার ভুলকে আমিও ভুল বলতে জানি, কিন্তু একটা মানুষকে কোনোদিন মেরে ফেলাটা কথা নয়, উপায় নয়। দিনের পর দিন আজকে সুতোপাকে শেষ করার পিছনে তুই দায়ী, তুই দায়ী সুতোপার পিছনে। প্রত্যেকটা দিন নিজের স্বার্থে, নিজের চ্যানেলের স্বার্থে, নিজের বাচ্চাগুলোকে পর্যন্ত তুই ব্যবহার করেছিস। প্রত্যেকটা মানুষ, সুতোপা কবে বলেছে তুই প্রতিদিন কাঁদতে বসে যেতিস, দুদিন অন্তর অন্তর ভিডিওতে বলতে বসতিস আমার বাচ্চা আমার বাচ্চা? তোর একটাবারও মনে হয়নি যে যেটা হয়ে গেছে সেটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল? তুইও বলেছিস, ও বলেছে, তুইও ধোয়া তুলসী পাতা নোস। প্রথমে তুই উস্কেছিস সুতোপাকে, ও মা হতে পারেনি, ও ডাইনি, ওর সন্তান হবে না, ওর এই হবে না, তোর জীবনে কোনোদিন যেন মা না হয়, তুই এই যেন না হোস, তোর বরে করার ক্ষমতা নেই। কি বলতে বাকি রেখেছিস? কি বলতে বাকি রেখেছিস? তোর নিঃশ্বাস যেদিকে পড়বে ছাই হয়ে যাবে। তখনও বলেছিল যে আমার নিঃশ্বাস যদি ছাই হয়ে যায়, তোর মা তো অসুস্থ হয়ে পড়ে আছিস, সরিয়ে রাখিস, আমার সামনে আনিস না। এই কথাটা বলেছিল। নিঃশ্বাসে বিষ মানে কি? নিঃশ্বাসটা যেদিকে পড়বে সবাই শেষ হয়ে যাবে, তার মানে কি? একটা মেয়ে এতটা অপয়া কিনা ওর সন্তান হয়নি বলে? এইরকম ভাবে কথা। ও যদি কাউকে কোনো ভুল কথা বলে থাকে, তুইও সেইভাবে কথা বলবি? তাহলে তুই কি প্রতিবাদটা করলি, বা তোরা কি প্রতিবাদটা করলি? প্রতিবাদের খেলা না, আইন অন্ধ না, আইন অন্ধ। তোদের জন্য যদি ওরা বিচার পেত, আমি জানি না কতটা বিচার পাবে, আমি জানি না কতটা বিচার পাবে, কতটা সঠিক বিচার ওরা পাবে। ওরা যদিও বিচার পেত, দিনের পর দিন হাইলাইট করেছিস না, হাইলাইট করেছিস, নোংরামি করেছিস। এইভাবে প্রতিবাদ হয়? হ্যাঁ, তাহলে রাস্তা দিয়ে যারা প্রতিবাদ করতে যায় না মিছিল করে করে, তারা গাল দিতে দিতে যেত। কোনোদিন কোনো রাজনৈতিক দলকে দেখেছিস গাল দিতে দিতে প্রতিবাদ করতে করতে যাচ্ছে, মিছিল বার করেছে? বাপকালে শুনেছিস? আমি তো বাপকালে শুনিনি। সম্পর্ক দেখাচ্ছিস, হ্যাঁ সম্পর্ক, পিছনে ছুরি মারা। ভেবে দেখিস আজকে তোর সাথেই কেন এরকম হচ্ছে, তোকেই বা বারবার কেন করছে লোকে? তার কারণ এটা। সুতোপাকে বলতিস না যে সবাই তোরই কেন পিছনে মারে? হ্যাঁ রে, তোর কেন পিছনে মারে? এই তো আমার নামে দোষ দিচ্ছিলিস, এখন আবার যে দলে গেলি তারাই তোর পিছনে ছুরি মেরে দিল। কি রে, ডাল মে কুচ কালা হ্যাঁ, পুরা ডালই কালা হ্যাঁ? তুই তো নিজেই ঘোটালা, তুই তো নিজেই রেভিনিউর জন্য ঘুরে বেড়াস, কাকে বাদ দিয়েছিস? তোর তো স্বভাব লেজে গিয়ে আগে পা দেবো। কত প্রমাণ চাইবি তুই? কত প্রমাণ চাইবি? তুই যেদিকে যাবি আমি তাদের হাতে প্রমাণ তুলে দেবো। তুই খুব ভালো করে জানিস যখন দরকার হতো এই মিলি কিন্তু তোর হাতে প্রমাণ দেওয়ার জন্য বলতো, তাই তো? তুই খুব ভালো করে জানিস যে মিলির কাছে কি কি প্রমাণ আছে। মিলি প্রমাণ যত্ন করে রাখতে খুব ভালোবাসে, সেটা তুইও ভালো করে জানিস। একটা অর্ডার করতিস না, মিলি এই ভিডিওটা দাও, মিলি এই ক্লিপিংসটা দাও, মিলি এই স্ক্রিনশটটা দাও। আমি তো চাকরের কাজ করতাম, তাই না তোর কাছে? তাই জন্য আমি চাকরের মতো ট্রিটমেন্ট পেতাম। সত্যিই তাই। এখন আমি ভাবি আমি কত বোকা। আমি যেটাকে ভালোবাসা ভাবতাম সেটা আসলে মালিক আর চাকরের সম্পর্ক ছিল। আমি তো নকরানি ছিলাম তোর বাড়ির, তাই না? ঠিক কিরকম নকরানি? সোশ্যাল মিডিয়ার নকরানি ছিলাম, বাড়ির না গো। বাড়িতে তো আলাদা একজন আছে, সোশ্যাল মিডিয়ার নকরানি ছিলাম আমি। ঠিক বাড়িতে একজনকে নিয়ে বসে যেমন গাল দেওয়াতো বাড়ির নকরানিকে দিয়ে, আর আমি সোশ্যাল মিডিয়ার নকরানি, আমাকে দিয়ে বসিয়ে গাল দেওয়াতো, তাই না?
আমার ভাবলেও ঘেন্না লাগে, ভাবলেও ঘেন্না লাগে। বিশ্বাস কর, আমার মা বাবা সবসময় বলে, হ্যাঁ রে তুই তো এত চুজি, জীবনে কেন এত ভুল করলি? আমি তোর রেপুটেশন নষ্ট করেছি না? আমি তোর এই নষ্ট করে দিচ্ছি, ওই নষ্ট করে দিচ্ছি। মুখোশ পরে থাকা মহিলা তুই, একটা ভয়ঙ্করভাবে মুখোশ পরে থাকা মহিলা। কোনোদিন বলিনি আমি সময়ের অপেক্ষায় ছিলাম। আমি শুধু ভগবানের আশায় ছিলাম যে একদিন এই দিন আসুক, সেদিন আমি সমস্ত কিছু বলবো। তাও আমি ভিতরের অনেক কিছু বললাম না। কেন? ওটা আমার স্বভাব নয়। তুই নিজেকে নিজে নিচে নামা, সময় তোকে নিচে নামাবে। আমি তখন আবার বলবো, এখন আর নয়, এখন আর বলবো না, তখন আমি আবার বলবো। আজ আর কিছু বলবো না। তুই টিনার বিচার করতে বসিস, হ্যাঁ, টিনার পরকিয়া বিচার করতে বসিস। তোর বিচার কে করে? তোর তো মানে ভরপুর সংসার, ফেপে ফুলে ওঠা তোর সংসার। দাদা না হয় বাড়িতে থাকেন না, তাই বলে তোর এই দশা? তুই কেন করলি? তোর তো অনেক বয়স, তোর তো দুটো সন্তান আছে, তারপরেও তোর এই দশা? তাহলে টিনা তো একটা ছোট্ট হাঁটুর বয়সী মেয়ে, তোর ওর জীবনে তো ভুল হতেই পারে। আমি তোকে নোংরা কথা এখনো বলছি না, তোর জীবনে আমি মেনে নিলাম ভুলই হয়েছে, ভুল মানুষ মাত্র হয়, তাও বলছি এত কিছুর পর, কারণ এটা আমার শিক্ষা। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এরকম বলতে পারি না, সেই জন্য এটা আমার শিক্ষার বসে আমি তোকে বলছি। তোর লাইফেও একটা ভুল হয়ে গেছে, তাহলে তোকে তো সেটা বোঝা দরকার। এত কিছু ভিতরে চেপে রেখেও তুই লেকচার দিতে বসিস। তোকে তারাই শুনবে যারা তোর ক্যাটাগরির, সেম ক্যাটাগরির মহিলা হবে, তারাই তোকে শোনে, তারাই তোকে ভিউজ দেয়, তারাই তোকে চিয়ার আপ করে। আর তোকে চিয়ার আপ করে তারা সর্বনাশের পথে তোকে নিয়ে যাচ্ছে। তোর তো এই সর্বনাশের কাউন্টডাউন স্টার্ট। এখন তো ঢের দেরি, তুই যে দলে নাম লিখিয়েছিস ঢের দেরি। তোকে এখনো নিজেকে বাঁচাতে গেলে ওই দলেই পড়ে থাকতে হবে। দেখ, এখনো প্যাচআপের কথা চলছে। কালকে লাইভে বসেই একজন প্যাচআপ করার চেষ্টা করছিল, মেয়ের সাথে অন্য দলে প্যাচআপ করার চেষ্টা করছিল। কেন বলতো? কারণ আরো ভান্ডা ফুড়ে যাবে। বুঝতে পারছিস দল কি জিনিস? আর দেখ, আমি বিন্দাস আছি, নিজের মেরুদণ্ড সোজা করে আছি এইভাবে, ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক। হ্যাঁ, তোর মতো গাল দিয়ে নোংরামি করে উঠছি না এত তাড়াতাড়ি, কিন্তু আমি জানি সতের পাল্লা তো একটু দেরিতে হলেও আস্তে 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 ওঠে। আমার কোনো ব্যাপার না, আমার এটা চলবে, আমার অসুবিধা নেই। আমি ধীরে সুস্থে উঠবো। আমার ভদ্র ভাষা, আমার কথা বলা, আমার শিক্ষা, আমার রুচিবোধ দেখে, আমার এই ভদ্র কন্ট্রোভার্সি দেখে মানুষ আস্তে আস্তে একজন একজন করে আসবে। আমার একদিনে 100,000 আসার দরকার নেই। আমি তো বলি, আমি প্রথম কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কারুর বাড়িতে কোনো দিন কারুর মুখ দেখিয়ে, কারুর গলা জড়িয়ে, কারুর মিটআপে গিয়ে, কারুর সাথে হেলিয়ে দুলিয়ে আমি কোনো দিনের জন্য আমি কোনো দিন ভিডিও করিনি, একটা ছোট্ট শর্টস ছাড়িনি। আমার কাছে ইনভিটেশন আসেনি, আমাকে কেউ ইনভাইট করেনি, আমাকে কেউ বলেনি বাড়িতে যেতে, কেউ রিকোয়েস্ট করেনি। সবাই করেছে, কিন্তু আমি কখনো চাইনি। এবং যারা আসবে বলেছে, আমি তাদেরকে একটা কথাই বলেছি, এসো বাস, বাট অফ ক্যামেরা। তোমার সাথে আমার অরিজিনাল সম্পর্ক, খাঁটি মনের সম্পর্ক, যেটা ক্যামেরায় দেখানোর জন্য নয়। এসো, আনন্দ করো, গল্প করো, একদম প্রাণ খোলা আনন্দ হবে আমার বাড়িতে, কিন্তু কোনোটা ক্যামেরাবন্দি হবে না। না তুমি দেবে, না আমি দেবো। একান্তই ব্যক্তিগত মুহূর্ত, একে বলে সম্পর্ক। বুঝতে পেরেছিস? ঝলিয়ে গলা চড়িয়ে কখনো ব্যক্তিগত সম্পর্ক হয় না ওরকম ভাবে, অন্তত ইউটিউবে হয় না, এটা তো আমি বুঝে গেছি। এর জন্য আমি একদম ঠিক আছি। নিজের জীবনে এত কিছু, আর তুই অন্যকে নিয়ে বলা বলি করিস। আর তুই তো এখন বলবি, কারণ তুই ভয়ে থাকিস প্রত্যেকটা মুহূর্তে, যে তোর ছেলে স্কুলে যদি চলে যায়, কেউ চলে যায়, তোর হাজব্যান্ডের অফিসে যদি কেউ চলে যায়, তুই তো ঘুরবি। কারণ তুই তো ঘোরাঘোরাই কাজ। বিপদে পড়লে তাকে ঠিক করা, আবার বিপদে যখন আবার তোমার কি বলে, কাউকে যখন দরকার হবে তখন তার গলা জড়িয়ে ধরা, এগুলোই তো তোর কাজ। আমার তোকে কিচ্ছু প্রমাণ করার দরকার নেই। সময় তোকে এইভাবে সবার কাছে হাটে হাঁড়ি ভেঙে দেবে। চলো, আমিও খুব ভালো, আমি দেখতে থাকি। খারাপ লাগলেও কিছু করার নেই, তোর সর্বনাশের জন্য তুই দায়ী। বুঝতে পেরেছিস? তুই দায়ী। তোর আজকে যে সর্বনাশটা হচ্ছে না সোশ্যাল মিডিয়ায়, এইভাবে যে লোকে তোর মানে কি বলবো, এইভাবে তোকে যে করছে, তুই নিজেই নিজের সর্বনাশের জেরক্স কপি, নিজেই। এর জন্য কেউ দায়ী নয়, কেউ নয়। আজকে সুতপার বরকে দিনের পর দিন বলে গেছিস, দিনের পর দিন ভেড়া বলে গেছিস, দিনের পর দিন নোংরা ভাষায় অ্যাটাক করেছিস, পুরুষাঙ্গ নিয়ে কথা বলেছিস, তাকে চুড়ি পরাবি, তাকে শাড়ি পরাবি, তাকে টিপ পরাবি, তাকে লিপস্টিক পরাবি, তাই না? ছি, সম্পর্কে যদি দাদাও ভাবিস, যদি ভাইও ভাবিস, দুঃসম্পর্কেরই দাদা ভাবিস, বলতে পারিস কথাগুলো? আসলে সম্পর্ক তুই গুছিয়ে রাখতে পারিস না, তোরা পারিস না। দেখ তোর সঙ্গগুলো কীরকম, তোকে কোথায় নিচে নামিয়েছে, তোকে একটা ভালো শিক্ষাও দেয়নি। আর আমার সম্পর্ক যথেষ্ট ভালো, ভদ্র, যার জন্য আমার কথাই আমার পরিচয়। আর তোর পরিচয় লোকে তোকে চরিত্রহীন বলছে। এখন লোকে বলছে তুই নাকি টাকা নিতিস লোকের কাছ থেকে, সম্পর্ক রাখতিস, টাকা নিতিস। সে তোকে ব্ল্যাকমেল করছে, স্বাভাবিক, সে তো করবেই, সেটা একজন পুরুষ মানুষ। সম্পর্ক রাখার সময় টাকা নেওয়ার বেলায় যেটা শুনছি কথায়, তখন তো মনে ছিল না, সে তো ব্ল্যাকমেল করবেই। তার ইগোতে হার্ট করেছো, দরকারের সময় মিটিয়েছো, তারপর তাকে ফেলে দিয়েছো, সে তো ব্ল্যাকমেল তখন করবেই।
যাই হোক, এটা কোনোদিনই যদিও কোনো পুরুষের উচিত নয়। যা হয়ে গেছে, একটা ভুল পথে গেছে, ভুল সময় ছিল, একে অপরের এটাই সরে যাওয়া দরকার, চুপচাপ থাকা দরকার। ব্ল্যাকমেলটাকে কখনোই আমি প্রাধান্য দিই না, এটা উচিত নয়। কিন্তু ওই যে বললাম, তুই নিজেই নিজের সর্বনাশের জেরক্স কপি। চাবিটা তোর হাতে। চলো, কর্ম ইজ ব্যাক, আই মিন কর্মা ইজ ব্যাক। ব্যাক মানে ব্যাক টু ব্যাক। জাস্ট নিতে থাকো বাস। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলবো, তোমাদের ভালোবাসার জন্যে আমার চ্যানেলটা চলছে। আমি আছি, আর এটা আমি প্রত্যেকদিন সাহস পাই এখানে এসে দুটো পরিষ্কার কথা বলার, মেরুদণ্ড সোজা করে কথা বলার, প্রত্যেকটা মুহূর্তে ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার। এইভাবে সবাই পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। সরি, থ্যাংক ইউ বলে ছোট করবো না, অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য, আর কিচ্ছু বলার নেই। সকলে ভালো থেকো, টাটা।